আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে জায়ার্ডিয়া ল্যামলিয়া। ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন যদি আমি বলি, এখানে একটু ভুল দেওয়া, এটা হচ্ছে ফাইলাম কিংডম প্রোটোজোয়ার আন্ডারে পড়ে, কিংডম প্রোটোজোয়া, এবং এটার সাব কিংডম হচ্ছে আর্কিজোয়া। আর এটার ফাইলাম হচ্ছে মেটামোনোডা, এটার ক্লাস হচ্ছে ট্রেপোমোনাডিয়া, অর্ডার হচ্ছে ডিপ্লোমোনাডিডা, আর এটার জেনাস হচ্ছে জায়ার্ডিয়া এবং স্পিসিস হচ্ছে জায়ার্ডিয়া ল্যামলিয়া। এটা বিভার ফিভারের পজিটিভ এজেন্ট, এটাও একটা মাথায় রাখা যেতে পারে। এবং এটার লোকেশন যদি জিজ্ঞেস করা হয়, লোকেশন হচ্ছে ইন্টেস্টাইনাল ক্রিপ্টসের মধ্যে। ক্রিপ্টস হচ্ছে এরকম খাদের মতো যেখানে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডগুলো থাকে, এখানে জায়ার্ডিয়া আর কি অ্যাকুমুলেট করে। স্পেসিফিক্যালি বললে ডিউডেনাম অ্যান্ড আপার জেজুনামে আর কি ওরা থাকে। মরফোলজিক্যালি যদি ভাগ করে, এটা হচ্ছে দুইটা ফর্ম থাকে, ট্রোফোজয়েড ফর্ম, সিস্ট ফর্ম। ট্রোফোজয়েড ফর্মটা রিলেটিভলি লার্জার, 10 to 15 মাইক্রন, যেখানে সিস্ট ফর্মটা 11 to 15 মাইক্রন ইন সাইজ। এক্ষেত্রে ট্রোফোজয়েডটা ইনভেসিভ ফর্ম, সিস্টটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম অ্যান্ড ডায়াগনস্টিক ফর্ম, ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি স্ট্রাকচার বলি, ট্রোফোজয়েডটা পাতার মতো, সাইড ভিউতে এরকম যদি পাতা আমরা চিন্তা করি, এরকম থাকে পাতাটা। এটা হচ্ছে একটা ভেন্ট্রাল কনকেভিটি থাকে, ডরসাল কনভেক্সিটি থাকে, ভেন্ট্রালি এটার ডিস্ক থাকে, সাকার বলে, সেগুলোকে অ্যাটাচমেন্টের জন্য ইউজফুল। আচ্ছা, এবার আমরা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার যদি দেখি, এটা হচ্ছে ফ্রন্টাল ভিউতে পিয়ার শেপ থাকে। তো এটার হচ্ছে এরকম দুইটা সাকার থাকে এবং দুইটা নিউক্লিয়াস থাকে উইথ ক্যারিওজোম। একটা এরকম সেন্ট্রাল থাকে, এক্সোনিম থাকে দুইটা। তারপর হচ্ছে 8টা বেজাল বডি থাকে, সেই 8টা বেজাল বডি থেকে ইয়ারাইজ করে, ফ্ল্যাজেলা আরাইজ করে। অ্যান্টেরিয়রলি 2টা ফ্ল্যাজেলা থাকে, ল্যাটারালি 4টা ফ্ল্যাজেলা থাকে, আর পোস্টেরিয়রলি 2টা ফ্ল্যাজেলা থাকে। এছাড়া হচ্ছে 2টা প্যারাবেজাল বডি থাকে। মোটামুটি এইটাই আমাদের মনে হয় স্ট্রাকচার। এছাড়া সিস্টটা যদি আলোচনা করি, সিস্টে 4টা নিউক্লিয়াস থাকে, সব কিছুই 4টা নিউক্লিয়াস, 4টা মিডিয়ান বডি, 4টা এক্সোনিম। আর এক্সোনিম জিনিসটা হচ্ছে মেনলি ইন্ট্রাসেলুলার পার্ট অফ ফ্ল্যাজেলা। সব যে বেজাল বডি থেকেই তো মেনলি ফ্ল্যাজেলা অ্যালাইজ করে, বেজাল বডিগুলো মিলে এক্সোনিম ফর্ম করে এবং এই এক্সোনিম থেকে আলটিমেটলি ফ্ল্যাজেলা বের হয়। আচ্ছা, তো এইখানে টেক্সটে এই কথাগুলি লেখা মোটামুটি। এরপরে আমরা আসি, লাইফ সাইকেলে আসি। লাইফ সাইকেল হচ্ছে, আমরা জানি যে কয়েকটা পয়েন্ট আমাদের মেনশন করতে হয়, হোস্ট, মোড অফ ট্রান্সমিশন, আর ইনফেক্টিভ ফর্ম। সাথে এখানে এটার জন্য স্পেশাল হচ্ছে ইনফেক্টিভ ডোজও এখানে উল্লেখ করা যায়, 10 থেকে 25টা সিস্ট। আর ইনফেক্টিভ ফর্ম হচ্ছে, আমরা সিস্ট আগেই বলছিলাম, ইনফেক্টিভ অ্যান্ড ডায়াগনস্টিক ফর্ম। হোস্ট হচ্ছে ম্যান। মোড অফ ট্রান্সমিশন ফিকোরাল রুট, আর সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়াতে পারে, মেইনলি যেটা হচ্ছে ওরাল বা অ্যানাল কয়েটাস, সেটার মাধ্যমে ছড়ায়। স্টেজেসগুলো যদি একটু বর্ণনা করি, ফার্স্টলি হচ্ছে ম্যানে এন্ট্রি হবে ভায়া ফিকোরাল রুট অর সেক্সুয়াল কন্ট্যাক্ট। দেন হচ্ছে এক্সিস্টেশন হবে ইন ডুওডেনামে এক্সিস্টেশন হওয়ার পর এখানে 2টা ট্রোফোজয়েড রিলিজ হবে সিস্ট থেকে। তো এই 2টা ট্রোফোজয়েড আবার লঙ্গিটিউডিনালি এরকম বাইনারি ফিশন করে 4টা ট্রোফোজয়েড করবে। এই 4টা ট্রোফোজয়েড হচ্ছে কি অ্যাটাচ হবে ডিউডেনাল মিউকোজায়। মিউকোজায় অ্যাটাচমেন্টের জন্য আমরা অলরেডি জানি কি মেডিয়েট করে, এটা হচ্ছে সাকারগুলি মেডিয়েট করে। এবং আমাদের যে মিডিয়ান বডির একটু ভূমিকা আছে। মিডিয়ান বডির হচ্ছে মাইক্রোটিউবিউল, দেন হচ্ছে লেকটিন এবং কন্ট্রাক্টাইল প্রোটিন, অ্যাক্টিন, মায়োসিন, এগুলি সব কিছু মিলিয়ে আর কি অ্যাডহেশনটাকে হেল্প করে সাকারের মাধ্যমে। আর অ্যাডহেশনটা হয় ডিউডেনাল মিউকোজার সুগার মলিকিউলসে, এগুলি হচ্ছে রিসেপ্টর হিসেবে কাজ করে, ওখানে গিয়ে অ্যাটাচ হয়। তো এই অ্যাটাচমেন্টের পর ট্রোফোজয়েডটা লুমেনে রিলিজ হয়। লুমিনে রিলিজ হওয়ার পর এটা 72 ঘন্টা পর পর স্টুলের সাথে শেড হয়, মানে 3 দিন পর পর। দেন হচ্ছে এটা জেজুনামে গিয়ে এনসিস্টেশন হয়। সো অ্যাটাচমেন্ট এবং এক্সিস্টেশন হলো ডিওডেনামে, ইনসিস্টেশন মানে সিস্ট ফর্মেশন হলো জেজুনামে। এটা একটু মাথায় রাখা যেতে পারে। ইনসিস্টেশনের জন্য কিছু কিছু ফ্যাক্টর ফেভার করে, অ্যাজ ইউজুয়াল ওয়েস্ট বেড়ে গেলে বা ফুড কমে গেলে, এগুলোর জন্যই আর কি হয়ে থাকে, মানে বৈরী আবহাওয়ার জন্য। সো কোলেস্ট্রল যদি কমে যায়, কোলেস্ট্রল স্টারভেশন, ইনক্রিজড পিএইচ, দেন হচ্ছে কনজুগেটেড বায়াল সল্ট, এগুলির প্রেজেন্সে ইনসিস্টেশন হয়। আর এইটা মেডিয়েট করে হচ্ছে ডিএনএ টোপোআইসোমেরেজ আর হচ্ছে জিসিটি নামের একটা এনজাইম, যেটা হচ্ছে গ্লুকোসাইল সেরামাইড ট্রান্সফারেজ। তো এই দুইটা দিয়ে মেডিয়েটেড, এটা নাইস টু নো। এছাড়া এখানে আরেকটা জিনিস ওয়ার্থ মেনশন, এটা হচ্ছে এনসিস্টেশন স্পেসিফিক ভেসিকল নামের কিছু ভেসিকল সাইটোপ্লাজমে এই সময় অ্যাপিয়ার করে এইসব সিচুয়েশন হলে, যেগুলি হচ্ছে সিস্ট ওয়ালের যে প্রোটিনগুলো, সেগুলি সিনথেসিস, মানে এগুলি ভেসিকলের মধ্যে সিনথেসাইজ থাকে, সেগুলি হচ্ছে এক্সটেরিয়ারে আস্তে আস্তে চলে আসে এবং এগুলি দিয়ে একটা সিস্ট ওয়াল ফর্ম হয়।
যাই হোক, তো সিস্ট কমপ্লিট হয়ে গেল। তো এই সিস্টটা ফিসিসের মাধ্যমে রিলিজ হলো এবং আবার ম্যানকে ইনফেক্ট করলো। এই হচ্ছে আমাদের মোটামুটি লাইফ সাইকেলের স্টেজেস। প্যাথোজেনেসিস যদি একটু বলি, প্যাথোজেনেসিস হচ্ছে আচ্ছা, ট্রাভেলার্স ডায়রিয়া করে অ্যাকিউট জার্ডিয়াসিসে। তো এখানে হচ্ছে ডিওডেনাল মিউকোজা অ্যাটাচমেন্টের পর হচ্ছে ভিলাস অ্যাট্রফি করে। ভিলাস অ্যাট্রফি করার পর হচ্ছে এখানে এই যদি ভিলাসের মেইনলি কাজ হচ্ছে অ্যাবজর্পশন করে। সো অ্যাবজর্পশনের অ্যাবিলিটিটা লস হয়, এখানে ম্যাল অ্যাবজর্পশন ডেভেলপ করে। আর যেহেতু মিউকোজাল ড্যামেজ হচ্ছে এবং এর জন্য এখানে পারমিয়াবিলিটি যেটা হওয়ার কথা, পারমিয়াবিলিটি মেনটেন হয় না, এর জন্য প্রচুর লসও হয় আমাদের ফ্লুইডের। সো এখানে ডায়রিয়া হতে পারে, কিন্তু এখানে জার্ডিয়া কখনো করে না, এন্টার করে না, কোনো ইনভেশন হয় না। সো নো ইনভেশন অফ মিউকোজা, জাস্ট ইনক্রিজ পারমিয়াবিলিটি এবং হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন করে। ম্যাল অ্যাবজর্পশন নিয়ে আমি একটু অ্যাড করতে চাই। এখানে ম্যাল অ্যাবজর্পশনের বিভিন্ন ফর্ম থাকতে পারে। একটা হচ্ছে স্টিয়াটোরিয়া, দেন হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, হচ্ছে ভিটামিন B12, আয়রন, এগুলির হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন হয়। দেন হচ্ছে প্রোটিন লস হয়, প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি। এছাড়া হচ্ছে ডাইস্যাকারাইডেজ ডেফিসিট দেখা যেতে পারে, যার কারণে হচ্ছে ল্যাকটোজ, জাইলেওজ এগুলি হচ্ছে হয় না, অ্যাবজর্ব হয় না। ডাইস্যাকারাইডেজ ডেফিসিট লিখে দিলাম এখানে। আচ্ছা, তো এরপরে হচ্ছে রেয়ার একটা প্যাথোজেনেসিসের মেথড হচ্ছে এন্টেরোটক্সিন সিনথেসিস। এটা হচ্ছে সিস্টিন রিচ সারফেস প্রোটিন 136 দিয়ে মেডিয়েটেড একটা আনকমন ওয়ে। রিস্ক ফ্যাক্টর অফ কন্ট্রাক্টিং জার্ডিয়াসিস, এটার মধ্যে হচ্ছে যারা ইমিউনো কম্প্রোমাইজড, যাদের ইমিউনিটি আন্ডার ডেভেলপ বা ডেভেলপ হয়নি, তাদের ক্ষেত্রে মেনলি দেখা যায়। বিশেষ করে হচ্ছে এক্সট্রিম এজে, চিলড্রেনের ক্ষেত্রে, এল্ডারলি ডেবিলিটেটেড পেশেন্ট, ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম যাদের আছে, এক্সেপ্ট এইডসে এটা দেখা যায় না। এছাড়া হচ্ছে পেশেন্ট উইথ সিস্টিক ফাইব্রোসিস, দেন হচ্ছে যাদের পোর হাইজিন এবং যাদের গ্যাস্ট্রেক্টমি করা হয়েছে তাদের ক্ষেত্রে আর কি দেখা যায়, কারণ গ্যাস্ট্রিক HCl হচ্ছে প্রোটেক্টিভ। আরেকটা প্রোটেক্টিভ জিনিস হচ্ছে হিউম্যান মিল্ক, মানে বাচ্চা যারা ব্রেস্ট ফিডিং এজে আছে তাদের আর কি ইউজুয়ালি কম হয়ে থাকে। এছাড়া এটার একটা প্যাথোজেনেসিস বলি, আর মানে এটা হোস্ট ডিফেন্সিভেশনের মেথড বলি, সেটা হচ্ছে অ্যান্টিজেনিক ভেরিয়েশন। এটা অ্যান্টিজেনিক ভেরিয়েশনের জন্য একটা স্পেসিফিক প্রোটিন আছে যেটা হচ্ছে VSP নাম। তো এই সিস্টিন রিচ এই প্রোটিনটা যেটা VSP, ফুল ফর্ম হচ্ছে ভেরিয়েন্ট সারফেস প্রোটিন। এটা হচ্ছে বিভিন্ন সময় এটার যে সারফেস অ্যান্টিজেন এগুলো চেঞ্জ করে পারসিস্টেন্ট, ক্রনিক অ্যান্ড রিকারেন্ট ইলনেস, মানে একটানা থাকে, বহুদিন থাকে এবং বারবার আসে, এরকম একটা ইলনেস তারা ক্রিয়েট করে থাকে হোস্ট ইমিউন মানে ইভেশনের মাধ্যমে। এরপর আসি আমরা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার কী কী আছে। মেইনলি এটা অ্যাসিমটোমেটিক থাকে। এছাড়া হচ্ছে অ্যাকিউট জার্ডিয়াসিস করতে পারে, যেটা হচ্ছে ট্রাভেলার্স ডায়রিয়া, আগেই বলছি। ইনকিউবেশন পিরিয়ড অ্যারাউন্ড 1 to 3 weeks। সাইন্স অ্যান্ড সিমটমস হচ্ছে মেনলি ক্রনিক এবং অ্যাকিউটের সেমই। ক্রনিকে আমি মেনশন করতে চাই যে এখানে ইন্টেস্টাইনাল এবং এক্সট্রাইন্টেস্টাইনাল দুইটা ফিচার থাকে, কিন্তু মোরলেস সেম। একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে ক্রনিকে ফাউল স্মেলিং হবে, সব কিছু ফাউলনেস যোগ হবে। তো ডায়রিয়া থাকবে, ফ্লেটাস থাকবে, বেলচিং থাকবে, অ্যাবডোমিনাল পেইন থাকবে, ভমিটিং থাকবে। আর এক্ষেত্রে ইন্টেস্টাইনাল ক্রনিক জার্ডিয়াসিসে দেখি যে ফাউল স্মেলিং ডায়রিয়া সেম, বাট ফাউল স্মেলিং ডায়রিয়া, ফ্লেটাস থাকবে, ফাউল ফ্লেটাস, সালফারাস বেলচিং, মানে হচ্ছে ঢেকুরটা সালফারাস মনে হবে, কারণ রটেন এগের মতো গন্ধ আসবে। এছাড়া ওয়েট লস দেখা যাবে, যেহেতু লং টার্ম আর কি হচ্ছে প্রোটিন লস, দেন হচ্ছে ডাইস্যাকারাইড লস, ম্যাল অ্যাবজর্পশন আর কি হচ্ছে। আর এক্সট্রা ইন্টেস্টাইনাল ফিচারের মধ্যে হচ্ছে ইউভিআইটিস, আর্টিকারিয়া, আর হচ্ছে এ দিয়ে আর্থ্রাইটিস। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার। এবার আসি আমরা ল্যাব ডায়াগনোসিসে। তো ল্যাব ডায়াগনোসিস নিয়ে আমি যেটা বলতে চাই, এটা হচ্ছে 9টা স্টেপ আমরা মেনটেন করে থাকি। নাম্বার 1 হচ্ছে স্পেসিমেন, নাম্বার 2 হচ্ছে আমরা মাইক্রোস্কোপি দেখি, নাম্বার 3তে আমরা এন্টেরো টেস্ট দেখি, এটা একটা স্পেশাল টেস্ট স্পেসিফিক ফর সার্টিন প্যারাসাইটস। দেন নাম্বার 4-এ হচ্ছে আমরা দেখি হিস্টোপ্যাথোলজি। নাম্বার 5-এ হচ্ছে আমরা সেরোলজি দেখি। সেরোলজির আবার দুইটা পার্ট আছে, একটা অ্যান্টিজেন আর একটা অ্যান্টিবডির জন্য। সো 5 and 6 সেরোলজি। নাম্বার 7-এ হচ্ছে মলিকিউলার ডায়াগনোসিস, আচ্ছা কালচার আছে, কালচার, মলিকিউলার ডায়াগনোসিস। দেন হচ্ছে নাম্বার 9 রেডিওলজিক্যাল টেস্টস। আচ্ছা, তো আমরা হচ্ছে ফার্স্টলি স্পেসিমেনে আসি। স্পেসিমেন আমরা দেখি ইউজুয়ালি স্টুলটাই নেওয়া হয়, তো এটাই আমাদের স্ট্যান্ডার্ড। কিন্তু স্টুল নেগেটিভ আসলে আমরা ইউজুয়ালি বায়োপসি স্পেসিমেন নেই ফ্রম ডিউডেনাল অর জেজুনাম, অথবা আমরা ডিউডেনাল অ্যাসপাইরেট নেই। দেন হচ্ছে আমরা বায়োস্টেন মিউকাস নিয়ে থাকতে পারি।
এনিওয়েজ, তো স্টুল নিয়েই আমি একটু কথা বলতে চাই। স্টুলের আমরা 3টা স্যাম্পল নিই এবং এটা হচ্ছে 10 দিনের মধ্যে অন অল্টারনেট ডেজ এই 3টা স্যাম্পল নেওয়া হয়। কারণ হচ্ছে এই যে সিস্টটা ইন্টারমিডিয়েন্টলি শেড হয়, ইন্টারমিটেন্ট, এটা একটা কোয়েশ্চেন ভাইভাই জিজ্ঞেস করা হতে পারে। এছাড়া হচ্ছে যে পাত্রে আমরা নিব এই স্টুল স্যাম্পলটা, এটা হচ্ছে ক্লিন থাকতে হবে, ডিসইনফেক্টেন্ট ফ্রি থাকতে হবে এবং হচ্ছে এখানে ইউরিনের কন্টামিনেশন থাকা যাবে না এবং এটা ড্রাইও থাকতে হবে অবশ্যই। এছাড়া হচ্ছে এখানে কালেকশানটা হতে হবে উইদিন 1 to 2 আওয়ার্স যদি ফ্রেশ রাখতে হয়, আর 15 মিনিটস বলা হয় আর কি ফাংশনালি, কিন্তু বইতে 1 to 2 আওয়ার্স লেখা। আচ্ছা, এরপর হচ্ছে মাইক্রোস্কোপিতে আমরা ইউজুয়ালি স্টুল মাইক্রোস্কোপিটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, এবং আমরা যেটা টেম্পোরারি স্টেন করে থাকি ওয়েট মাউন্ট দিয়ে আর কি করে থাকি, স্যালাইন এবং আয়োডিনের যেটা ডুয়াল একটা মিক্স। তো স্যালাইন মাউন্ট দিয়ে আমরা হচ্ছে ট্রোফোজয়েডের দেখি, মোটিলিটিটা দেখে, এবং আয়োডিন এবং স্যালাইন মাউন্ট দিয়ে হচ্ছে আমরা সিস ডেমনস্ট্রেটও করে থাকতে পারি যদি ট্রোফোজয়েডটা অ্যাবসেন্ট থাকে, কারণ ট্রোফোজয়েড শুধু অ্যাক্টিভ স্টেজেই থাকে। কিন্তু যেহেতু সিস দিয়ে আমরা কোনো স্পেশাল ফিচার বুঝতে পারি না, এর জন্য এটা অ্যাক্টিভ স্টেজ না ক্রনিক স্টেজ এটা আমরা বুঝতে পারি না, ক্যারিয়ার বা অ্যাক্টিভ ডিফারেন্সিয়েট করা যায় না। আর এক্ষেত্রে স্পেশাল যেটা উল্লেখ্য সেটা হচ্ছে এখানে পাস বা আরবিসি পাওয়া যায় না, কারণ এখানে কোনো ইনভেশন হয় না। এছাড়া কনসেন্ট্রেশনের জন্য জিঙ্ক সালফেট ফ্লোটেশন মেথড অথবা ফরমালিন এথার সেডিমেন্টেশন মেথড ইউজ করা হয়। আগেই বলা হয়েছে যে স্টুল নেগেটিভ আসলে আমরা অ্যাসপারেটর বায়োপসি নেই, এবং পার্মানেন্ট স্টেন হচ্ছে ট্রাইকম স্টেন, এটা হচ্ছে সিস্টেন্ট ট্রোফোজয়েডকে স্টুলে ডেমনস্ট্রেট করার জন্য ইউজ করা হতে পারে। আচ্ছা, এনিওয়েজ, এরপর হচ্ছে থার্ড টেস্টে আসি, এন্টারো টেস্ট। এন্টারো টেস্ট বা স্ট্রিং টেস্ট যেটা, এইটা হচ্ছে প্রসিডিউরটা আমি যদি একটু বলি, ফার্স্টলি হচ্ছে এরকম একটা পার্সনকে আমরা একটা জেলাটিন ক্যাপসুল খাওয়া দেবো। এই ক্যাপসুলে হচ্ছে একটা থ্রেড থাকবে, একটা কয়েল একটা পার্ট থাকবে থ্রেডের, এর বাইরে একটা স্মল পার্ট থাকবে। এই স্মল পার্টটা চিকের সঙ্গে অ্যাটাচ করে এই ক্যাপসুলটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে যেন ডিউডেনাম পর্যন্ত যায়। ডিউডেনামে যাওয়ার পর হচ্ছে এই ক্যাপসুলটা রিজলভ করবে। ডিজলিউশনের পর হচ্ছে এই থ্রেডটা ভিতরে যেটা ছিল ওটা আনফোল্ড হয়ে যাবে, আনফোল্ড হয়ে এখানে যে ডিউডেনাল যে কন্টেন্টগুলি এই স্যাম্পলগুলি নেবে, দেন অ্যারাউন্ড 4 আওয়ার্স পর এটাকে টেনে বের করা হয়। এটা আর কি আমাদের বইতে বলা, বাট আমি ফাংশনালি যেটা দেখছি যে ইউজুয়ালি এখানে থ্রেডের জায়গায় একটা স্পঞ্জের মতো দেওয়া হয়, স্পঞ্জটা এক্সপ্যান্ড করে ডিউডেনামে যাওয়ার পর। আর এছাড়া 4 ঘন্টা রাখা হয় না, মোটামুটি 7 থেকে 8 মিনিট পরেই আর কি এটাকে রিকভার করে। তো এটাই আমি এখানে ভিতরে লিখছি যে এটা রিকভারির পর হচ্ছে স্যালাইনে আর কি ঝাঁকানো হয় এবং হচ্ছে মাইক্রোস্কোপের আন্ডারে অবজার্ভ করা হয় ট্রোপোজয়েড ডিটেকশনের জন্য। আর কোন কোন মাইক্রোবের জন্য এন্টেরো টেস্ট করা হয় এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1 জায়ারডিয়া ল্যামডিয়া, নাম্বার 2 হচ্ছে ক্লোনোরকিস, ক্রিপ্টোস্পোরিডিয়াম আর স্ট্রঙ্গাইলয়েডস। এগুলি হচ্ছে ক্লোনোরকিস হচ্ছে সম্ভবত একটা ট্রেমাটোড আমার যদি ভুল না হয়ে থাকে, আর স্ট্রঙ্গাইলয়েডস হচ্ছে একটা নেমাটোড এক টাইপের। আচ্ছা, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে একটা পয়েন্ট আমি অ্যাড করছি যে এন্টেরো টেস্টটা কারেক্টলি নেওয়া হয়েছে কি না এটা অ্যাসেসমেন্টের জন্য একটা টেস্ট আছে, সেটা হচ্ছে পিএইচ যেটা থ্রেডের এটা হচ্ছে লো থাকতে হবে, কারণ হচ্ছে গ্যাস্ট্রিক HCl এর এক্সপোজারে গেলে তো পিএইচটা অনেক কমে যাবে। সো এই থ্রেডের যেটা ভিতরে যেটা সোয়ালো করা হয়েছে এই এন্ডটা একদম লো পিএইচ হতে হবে, এবং থ্রেডে হচ্ছে বায়োল স্টেইন থাকতে হবে, মানে ইয়েলোইশ গ্রিন কালার থাকতে হবে বায়োল স্টেইন। তো এইটা হচ্ছে মার্কার যে আসলে সেটা গেছিল পেট পর্যন্ত, নাহলে আর কি ফলস নেগেটিভ আসতে পারে। এছাড়া হিস্টোপ্যাথোলজির ক্ষেত্রে স্পেসিমেন আমরা নেই হচ্ছে এন্ডোস্কোপি গাইডেড ডিউডেনাল বায়োপসি, জেমশা স্টেইনের সাথে এটা চেক করা হয় এবং এটা ট্রোফোজয়েড ডিটেকশনের জন্য করা হয়। এছাড়া কালচারের জন্য এক্সেনিক মিডিয়া, উল্টা লিখছে মানে এক্সেনিক মিডিয়া, যেখানে হচ্ছে ব্যাকটেরিয়া ফ্রি মিডিয়া, উদাহরণস্বরূপ ডায়মন্ডস মিডিয়া বলা যায়, ভেরি ইম্পর্টেন্ট। এটা রিসার্চ এবং সেরোলজি পারপাসে, মানে সেরোলজি করে মানে অ্যান্টিজেনটা আর কি এই এক্সেনিক মিডিয়া আর কি সেরোলজির জন্য করা হয়, এক্সট্র্যাক্ট করা হয়। এরপর হচ্ছে আমাদের এই অ্যান্টিজেনটা যেটা পাইলাম স্টুল অ্যান্টিজেন বা কপ্রো অ্যান্টিজেন, এটা ডিটেকশন করা হয়েছে এলিসা, দেন হচ্ছে ডাইরেক্ট ফ্লুসেন্ট এসে, দেন র্যাপিড আইসিটি, এই টেস্টগুলি দিয়ে। আর ইমিউনোগ্লোবুলিন ডিটেকশন এলিসা এবং ইনডাইরেক্ট ফ্লুসেন্ট এসে দিয়ে করা হয়। মলিকুলার ডায়াগনোসিসের জন্য PCR এর জিন প্রোব ইউজ করা হয়। রেডিওলজিক্যাল ফাইন্ডিং হচ্ছে ফ্লুরোস্কোপি বা ব্যারিয়াম এক্সরে। মোটামুটি এগুলো আমাদের জাইডিয়া থেকে লাগবে।